মুহতারাম হাজিরিন, এই রসুলের জামানাতো মিলাদুন নবী পালন ছিল না, সাহাবাই কারামের জামানাতেও ছিল না। 600 বছর পরে এই মিলাদুন নবীর উদ্ভাবন, তারও 600 বছর পর পাকিস্তানে দুইজন মৌলবীর মাধ্যমে, একজনের নাম হাজি এনায়েতুল্লাহ, আরেকজনের নাম মৌলবী আব্দুল মাজিদ, তাদের মাধ্যমে এই মিলাদুন নবী উদযাপন করা হয়। পরবর্তীতে বাংলাদেশে 1974 সালে একজন ভণ্ড পীর আছে, পাকিস্তান সিরকোটের দরবারের বন্ড পীর তাইয়েব শাহ, নাম কি? তাইয়েব শাহ। এই তাইয়েব শাহর মাধ্যমে, তার উদ্যোগে, তার একটা ট্রাস্ট আছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে জশ্নে জুলুসের মিছিল সর্বপ্রথম বাংলাদেশে আসে। এখন তারই স্থলাভিষিক্ত হয়েছে তারই ছেলে, যাকে বলা হয় তাহের শাহ। দেখবেন 12 রবিউল আউয়াল আসলে কিছু বেদাতি ভণ্ড রসুলের আশিক দাবি করা মানুষ পাকিস্তান থেকে এই তাহের শাহকে ভাড়া করে নিয়ে আসে। আপনারা মনে হয় দেখেন নাই, প্রতি 12 রবিউল আউয়াল আসলে দেখবেন পাকিস্তান থেকে এই ভণ্ডগুলাকে নিয়ে আসা হয়, লক্ষ লক্ষ টাকার মাধ্যমে ফুল দিয়ে বরণ করা হয়। যেই আশিকে রসুলকে নিয়ে আসা হয়, দেখবেন তার মুখের মধ্যেও দাড়ি নাই। সেই তাহের শাহর মুখের মধ্যেও কি নাই? দাড়ি নাই। অথচ দাড়ি কি? আল্লাহ রসুলের কি সুন্নাহ। তাদের মুখের মধ্যে দাড়ি নাই, অথচ তারাই বলে আশিকে রসুলের চূড়ান্ত সীমায় পৌঁছায় গেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী উপলক্ষে আমরা হাদিসের মধ্যেও কোনো বর্ণনা পাই না, রসুলের জামানাতেও কোনো বর্ণনা পাই না, সাহাবাই কেরামদের জামানাতেও এর কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং প্রকৃত মুসলমান কখনো মিলাদুন নবী উপলক্ষে কোনো ভ্রান্ত গর্হিত কাজ করতে পারে? একটু জোরে বলুন, পারে? কোনো মুসলমান বেদাতীদের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে? আল্লাহ পাক আমাদেরকে মিলাদুন নবী উপলক্ষে গুনাহের কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমার আপনার নবী বিশ্ববাসীর জন্য রহমত, আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই কারণেই তো কবি বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবী শুধু মুসলমানদের জন্য নবী নয়, আল্লাহর নবী কাফেরদের জন্য নবী। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রসুলদেরকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলগণকে একটি নির্দিষ্ট এলাকার জন্য প্রেরণ করেছেন। নবী রসুলদেরকে কোন নবী রসুলগণকে আল্লাহ রব্বুল আলামিন একটি নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছেন, তাদেরকে আবার আসমানি কিতাব দান করেছেন। নবী রসুলগণ তাদের দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তাদের উপর নাজিলকৃত আসমানি কিতাব আল্লাহ পাক তুলে নিয়েছেন। নির্দিষ্ট সময় পরে নবীও নাই, নির্দিষ্ট সময় পরে নবীর কিতাবও নাই, নবীর শরীয়তও নাই। কিন্তু সর্বশেষ এমন একজন নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যেই নবী কোনো নির্দিষ্ট এলাকার জন্য নবী নয়, যেই নবী কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নবী নয়, যেই নবী একটি নির্দিষ্ট সময়ের জন্য নবী নয়, বরং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন।
আমার আপনার নবী মুসলমানের জন্য নবী, আমার আপনার নবী কাফেরদের জন্য নবী। আমার আপনার নবী শুধু কাফের মুসলমান নয়, দুনিয়ার জমিনে যত ইহুদি খ্রিস্টান যারাই রয়েছে সকলের জন্যই হলো আমার আপনার নবী। শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নিজেকে মানুষ বলে দাবি করবে, নিজেকে একজন ইনসান বলে দাবি করবে, ওই ব্যক্তি যেই ধর্মেরই হোক, যেই কর্মেরই হোক, যে রঙের হোক, যেই জাতেরই হোক, কালো হোক, সাদা হোক, লম্বা হোক, বেটে হোক, যেই ধর্মেরই হোক না কেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আপনাকে মানুষের জন্য সতর্ককারী এবং ভীতি প্রদর্শনকারী সংবাদদাতা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু একজন দুইজনের জন্য নয়, বরং দুনিয়ার জমিনে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমি রসুলকে আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, আমার আপনার নবী কি শুধু একটি এলাকার নবী ছিল, না গোটা জগতের নবী ছিল? এখনো আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত কে থাকবে? আমার আপনার নবী থাকবে। আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক একটা সাময়িক সময়, একটা সাময়িক গোত্রের জন্য প্রেরণ করেছেন। যেমন আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা গত সপ্তাহে জানলাম। আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিদের জন্য প্রেরণ করেছেন। তার মানে এক এক নবীকে এক একটা নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নির্দিষ্ট জাতি নয়, নির্দিষ্ট সম্প্রদায় নয়, নির্দিষ্ট সময় নয়, বরং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, অতীতে এসেছে, এখনো আছে, সকলের জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা এমনও অভিযোগ করতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করেছেন? এই প্রেরণ করার অন্যতম কারণ হলো কিয়ামতের ময়দানে কাফেররা যেন আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে যে আল্লাহ, দুনিয়াতে তো আমাদের জন্য তো কোনো সতর্ককারী আসে নাই, দুনিয়াতে তো আমাদের জন্য কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, আমরা তো পরকাল সম্পর্কে জানি না, আমরা তো আল্লাহ সম্পর্কে বেখবর ছিলাম। এই কথা যেন কোনো কাফের মুশরিক বেঈমান যেন না বলতে পারে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করে তাদের সমস্ত মানুষের মুখে কষ্টিপ লাগিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যে আমি আমার রসুলকে প্রেরণ করেছি তোমাদের নিকট, তোমাদেরকে সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, তোমরা যেন এই কথা বলতে না পারো আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী রসুল আসে নাই, এই কথা বলার কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 19 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন কাফেরদেরকে লক্ষ্য করে, হে আহলে কিতাবগণ, قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل, হে আহলে কিতাব,
তোমাদের কাছে দীর্ঘদিন রসুল আগমনের বিরতির পর আমার রসুল তোমাদের মাঝে আগমন করেছে। আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যাতে করে তোমরা এই কথা বলতে না পারো যে আল্লাহ আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা, কোনো সতর্ককারী কেউ তো আমাদের কাছে আসে নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আল্লাহ তাআলা তখন বলতেছেন এই জন্যই তোমাদের নিকট একজন সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। এর জমিনে আগমন করে আমাদেরকে ইসলামের দাওয়াত প্রচার করেছেন, দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, যাতে করে আমরা জাহান্নাম থেকে বিরত থাকতে পারি, জান্নাতের যেন মালিক হতে পারি। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের জন্ম, এটাকে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবী, এতে আপনার আমার জন্য কিছু করণীয় আছে কিনা, এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর রসুলের দিকে তাকাতে হবে, আল্লাহর রসুলের সিরাত জীবনের দিকে তাকাতে হবে। ঠিক কিনা? একটু জোরে বলুন, ঠিক কিনা? কেন বলতেছি? এই যে দেখবেন 12 রবিউল আউয়াল আসলে রাস্তাঘাটে দেখবেন জশ্নে জুলুসের মিছিল বের হয়, হয় কি হয় না? দেখবেন রসুলের জন্মদিবস পালন করতেছেন নারী পুরুষ অবাধে মিলেমিশে, সকলেই বলি নাউজুবিল্লাহ। তারা দেখবেন সারা বছর কোনো নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুলের আদর্শ নাই, কিন্তু একদিনে রসুলের জন্মদিন পালন করে তারা মনে করতেছে তাদের মতো শ্রেষ্ঠ আশেকে রসুল দুনিয়ার জমিনে আর নাই। এই রকম ভণ্ড আশেকে রসুল সমাজের মধ্যে আছে না নাই? এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদেরকে আগে জানতে হবে মিলাদুন নবী, এতে আপনার আমার জন্য কিছু করণীয় আছে কিনা। আজকে আপনি আমি যাই ইবাদত করি, এই ইবাদত করার জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর রসুলের দিকে তাকাই। ঠিক কিনা? সবাই আমার সাথে একটু যদি জবান দিয়ে না বলেন তাহলে তো আমার মনে হবে আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতেছেন না। আমরা যে ইবাদত করি সেই ইবাদতগুলো করার জন্য আমরা কার দিকে তাকাই? রসুলের দিকে তাকাই। কার দিকে তাকাই? রসুলের পরে আমরা কাদের দিকে তাকাই? সাহাবাই কারামের দিকে। সাহাবাই কারামের পরে আমরা তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, তাদের দিকে তাকাই। কেন তাকাই? তাদের থেকেই তো আজকে আমাদের নামাজের শিক্ষা আমরা পেয়েছি। ঠিক কিনা? তাদের থেকেই তো আমরা আজকে রোজার শিক্ষা পেয়েছি। এই কারণে মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী উপলক্ষে আপনার আমার জন্য কিছু করণীয় আছে কিনা, এর জন্য আমাদের সর্বপ্রথম আল্লাহর রসুলের জীবনের দিকে তাকাতে হবে, তারপরে সাহাবাই কারাম। এক নাম্বার কথা হলো আল্লাহর রসুল তার 63 বছর জিন্দিগি, যার মধ্যে 23 বছর তার নবুয়তের জিন্দিগি, আর 23 বছর আগের 40 বছর তিনি তার জীবনে কখনো কোনো সময় ওনার জন্মদিন তিনি পালন করেন নাই। সোমবার দিন আল্লাহ রসুল রোজা রেখেছেন, কিন্তু জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান, এই সমস্ত কিছু আল্লাহ রসুল করেন নাই। এবার আসেন সাহাবাই কারাম। সাহাবাই কারাম তারাও তাদের জীবনে কোনোদিন আল্লাহ রসুলের জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা পালন করেন নাই। এমনকি আমরা যে শ্রেষ্ঠ 6টা কিতাব দেখতে পাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা সহিহ হাদিস, সিয়াসিত্তার কিতাব সহ অসংখ্য হাদিসের কিতাব আমরা দেখতে পাই, লক্ষ লক্ষ হাদিস। এগুলার কোথাও মিলাদুন নবী যে পালন করতে হবে এই বিষয়ে একটা দুর্বলতম হাদিসও পাওয়া যায় না। অথচ হাদিসের মধ্যে আল্লাহ রসুলের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ও আলোচনা হয়েছে, কিন্তু মিলাদুন নবী যে পালন করব এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না। অথচ দেখবেন 12 রবিউল আউয়াল আসলে যেই জন্ম দিবসটা মত পার্থক্য আছে, এটা পালন করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে যায়। অথচ আমরা রসুলের জামানাতেও দেখি না, সাহাবাই কারামদের জামানাতেও দেখি না, সিয়াসিত্তার কিতাবের মধ্যেও দেখি না। প্রসিদ্ধ 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, তাদের ক্ষেত্র পাওয়া যায় না। অথচ একজন সাহাবাই কারামের ভালোবাসাকে যদি
এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার মানুষের ভালোবাসাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই একজন সাহাবীর ভালোবাসার পাল্লা সারা দুনিয়ার মানুষের ভালোবাসার চাইতো আরো বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলি। তারা রসুলকে এই পরিমাণ ভালোবাসতেন। আর আজকে আপনি আমি নিজেকে আশেকে রসুল দাবি কইরা বেপর্দা হইয়া বেহায়া হইয়া নারীদেরকে নিয়ে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস আমরা পালন করি। এগুলোর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে। রসুলের জামানায় মিলাদুন্নবী ছিল না। রসুলের জামানায় কি ছিল না? মিলাদুন্নবী ছিল না। তারা কোনো উৎসব পালন করতো না। এই মিলাদুন্নবীর ইতিহাস সংক্ষেপে আমরা জানি। মিলাদুন্নবীর ইতিহাস, এই মিলাদুন্নবীর যে অনুষ্ঠান করা হয়, আনন্দ প্রকাশ করা হয়, এগুলো তো সম্পূর্ণ বেদাত, কুসংস্কার। এই বেদাত প্রতিষ্ঠিত হয়েছে 604 হিজরিতে। 604 হিজরিতে ইরাকের একজন শাসক ছিল, যার নাম হচ্ছে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি। এই শাসক ছিল একজন বেপরোয়া, অপচয় প্রবণ, মানে টাকা পয়সা খালি অপচয় করত, রাষ্ট্রের কোনো ভালো কাজ করত না। ইরাকের মুসেল শহরের এই বাদশাহ একজন ভণ্ড আলেমের মাধ্যমে এই জশ্নে জুলুসের মিলাদুন্নবী উদযাপন করে। এর ধারাবাহিকতা চলতে 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 আরো 600 বছর পরে পাকিস্তানে, আরো 600 বছর পর পাকিস্তানের লাহোরে হাজি এনায়েতুল্লাহ এবং আব্দুল মজিদ নামক একজন মৌলবী, এই দুইজন মিলে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী তারা পালন করে। জশ্নে জুলুস বলা হয় বর্ণাঢ্য মিছিল। দেখবেন 12 রবিউল আউয়াল আসলে বিভিন্ন টিভিতেও কিন্তু এই মিলাদুন্নবীর মিছিলগুলোকে সুন্দরভাবে ফলাও করে দেখানো হয়। হয় কি হয় না? এই মিলাদুন্নবী উপলক্ষে দেখবেন দোকান দোকানে কিন্তু চাঁদা তোলা হয়, মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়। শুধু তাই নয়, নারী পুরুষে এই 12 রবিউল আউয়াল আসলে তারা অবাধে মেলামেশা করে, গরু ছাগল জবাই করে, এই বিভিন্ন সিন্নি বিতরণ করে তারা রসুলের ভালোবাসা প্রকাশ করতে চায়। অথচ মুহতারাম হাজিরিন, এই রসুলের জামানাতো মিলাদুন্নবী পালন ছিল না, সাহাবাই কেরামের জামানাতেও ছিল না। 600 বছর পরে এই মিলাদুন্নবীর উদ্ভাবন, তারও 600 বছর পর পাকিস্তানে দুইজন মৌলবীর মাধ্যমে, একজনের নাম হাজি এনায়েতুল্লাহ, আরেকজনের নাম মৌলবী আব্দুল মাজিদ, তাদের মাধ্যমে এই মিলাদুন্নবী উদযাপন করা হয়। পরবর্তীতে বাংলাদেশে 1974 সালে একজন ভণ্ড পীর আছে, পাকিস্তান সিরকোটের দরবারের ভণ্ড পীর তাইয়েব শাহ। নাম কি? তাইয়েব শাহ। এই তাইয়েব শাহর মাধ্যমে, তার উদ্যোগে, তার একটা ট্রাস্ট আছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে জশ্নে জুলুসের মিছিল সর্বপ্রথম বাংলাদেশে আসে। এখন তারই স্থলাভিষিক্ত হয়েছে তারই ছেলে, যাকে বলা হয় তাহের শাহ। দেখবেন 12 রবিউল আউয়াল আসলে কিছু বেদাতি ভণ্ড রসুলের আশেক দাবি করা মানুষ পাকিস্তান থেকে এই তাহের শাহকে ভাড়া করে নিয়ে আসে। আপনারা মনে হয় দেখেন নাই, প্রতি 12 রবিউল আউয়াল আসলে দেখবেন পাকিস্তান থেকে এই ভণ্ডগুলাকে নিয়ে আসা হয়, লক্ষ লক্ষ টাকার মাধ্যমে ফুল দিয়ে বরণ করা হয়। যেই আশেকে রসুলকে নিয়ে আসা হয়, দেখবেন তার মুখের মধ্যেও দাড়ি নাই। সেই তাহের শাহর মুখের মধ্যেও কি নাই? দাড়ি নাই। অথচ দাড়ি কি? আল্লাহ রসুলের কি সুন্নাহ। তাদের মুখের মধ্যে দাড়ি নাই, অথচ তারাই বলে আশেকে রসুলের চূড়ান্ত সীমায় পৌঁছায় গেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, মিলাদুন্নবী উপলক্ষে আমরা হাদিসের মধ্যেও কোনো বর্ণনা পাই না, রসুলের জামানাতেও কোনো বর্ণনা পাই না, সাহাবাই কেরামদের জামানাতেও এর কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং প্রকৃত মুসলমান কখনো মিলাদুন্নবী উপলক্ষে কোনো ভ্রান্ত গর্হিত কাজ করতে পারে? একটু জোরে বলুন, পারে? কোনো মুসলমান বেদাতীদের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে? আল্লাহ পাক আমাদেরকে মিলাদুন্নবী উপলক্ষে গুনাহের কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন।